আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার করেছে রয়টার্সের কাছে যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে। এটাতে আমরা অখুশি হইনি, খুশি হয়েছি। ভারতের প্ররোচনায় এতদিন ভারতে শেখ হাসিনার সময় কাটিয়েছে, 2 বছর হয়ে গেছে প্রায়। গত 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে পালাতে হয়েছে এই স্বৈরাচারকে। তো এখন সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেটা আইনে করবে। আসলে কি শেখ হাসিনা আসবে? ধরুন যদি শেখ হাসিনা আসে, তাইলে এটা হয়তো কি কারণে আসবে, কারণ উনার মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ওনাকে আসতে হবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। আর আরেকটা হতে পারে, একটা নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো আসতে পারে, তাকে মৃত্যুদণ্ড জাতীয় কিছু দিবে না। আরেকটা ব্যাপার, এটা ভারতে একটা চাল ছাড়া আর কিছুই না। আমার কিন্তু সন্দেহ লাগছে এটা এই তৃতীয় নম্বরটা, অর্থাৎ ভারতের চাল ছাড়া আর কিছু না। শেখ হাসিনা বর্তমানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, এবং অত্যন্ত অজনপ্রিয়। কারণ শেখ হাসিনাকে ধুগিয়ে দিয়ে বিপুল আওয়ামী লীগের যে লোকজন আছে এদেরকে স্টিমুলেট করতে চাইবে, এদেরকে উদ্দীপিত করতে চাইবে, এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে হয়তো ভারত। এটা আমি অপশনে রাখছি, কনফার্ম বলছি না। তো এই যে অপশনের মধ্যে আমি রাখছি এটা, তখন হাসিনা যখন বাংলাদেশে আসে তখন তার একটা উপস্থিতি আওয়ামী লীগের লোকজন ফিল করবে, এবং তারা একটা আন্দোলন করার চেষ্টা করবে। এবং বিএনপি কতটুকু এই আন্দোলনকে ট্যাকেল করতে পারবে, সামাল দিতে পারবে, সেটা আমি জানি না, সময়ও বলবে সেটা। আর শেখ হাসিনা যদি চলে আসে তখন হয়তো তাকে মৃত্যুদণ্ড দিলেও দিতে পারে। আর দেওয়ার সম্ভাবনাটা দিলে কীরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, হতে পারে, আমি বলছি না হবে, হতে পারে। একটা যদি হতে পারে, যদি হয় সেই পরিস্থিতিকে বিএনপিকে আদৌ ট্যাকেল করতে পারবে। কারণ বিএনপি আওয়ামী লীগ না, আওয়ামী লীগের মতো সাংগঠনিকভাবে শক্তিশালী না বিএনপির শক্তি হচ্ছে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত বিপুল ভোটে জয়লাভ করেছে, যেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় আছে বর্তমানে। আর শেখ হাসিনাকে আসতে হবে মাথায় ফাঁসির আসামি হিসেবে। ছাত্র হত্যার 1400 ছাত্র হত্যার ফাঁসির আসামি হিসেবে আসতে হবে। এটা কি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যাপন চুক্তির আওতায় হবে? সেখানে আবার একটা ক্লজ আছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড যাদেরকে ফেরত দিবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। আর মৃত্যুদণ্ড যদি সম্ভাবনা থাকে তাহলে ভারত ফেরত দিতে দিবে না। এটা বাংলাদেশ ভারতের মধ্যে একটা শেখ হাসিনাই করেছিল এই চুক্তিটা, তখন এই মোদী সরকারের সাথে। এগুলা তাদের অনুযায়ী করেছিল। তো এগুলো অনেক কিছু এখন নির্ভর করে। আমার মনে হয় না আওয়ামী লীগ খুব বেশি সুবিধা করতে পারবে এখানে এসে। বর্তমানে তো অস্তিত্বহীন। হাসিনা আসতে কিছুটা উত্তাল পাতাল হলেও হতে পারে, ভবিষ্যতে দেখা যাবে। টাইম উইল গিভ দ্য অ্যাকুরেট আনসার। 2 বছর আগে প্রাণ বাঁচাতে যে পথ ধরেছিলেন, আজ সেই পথেই ফিরতে চান বলে দাবি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশও বলছে তাকে ফিরিয়ে আনা হোক। তাহলে প্রশ্ন একটাই, দুই পক্ষের ইচ্ছা থাকলেও পথের সবচেয়ে বড় বাধা কোথায়? শেখ হাসিনা ভারতে আশ্রিত নাকি গৃহবন্দী? প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া, রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ, সব মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন মুনিয়া চৌধুরী। 2 বছর আগে জীবন বাঁচাতে দেশ ছেড়েছিলেন, এখন নিজেই বলছেন দেশে ফিরবেন। অন্যদিকে তাকে দেশে ফিরিয়ে আনতে চাই বাংলাদেশ সরকারও। প্রশ্ন উঠছে, বাংলাদেশ নিতে চাই, শেখ হাসিনাও ফিরতে চায়, তাহলে ভারতের সমস্যা কোথায়? এই জটিলতার পেছনে কি ভারত বাংলাদেশ সম্পর্ক, নাকি আঞ্চলিক ভূ রাজনীতি আর দিল্লির দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব? प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में बांग्लादेश ने पिछले कुछ सालों में हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा है।
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 2024 সালের অগাস্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ওই বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান। ভারত সরকার তখন জানিয়েছিল মানবিক বিবেচনায় তাকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर और क्षेत्र में हमारा सबसे बड़ा ट्रेड पार्टनर है। শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি চলতি বছরই বাংলাদেশে ফিরবেন এবং কোনো ভয় তাকে আটকাতে পারবে না। কিন্তু এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি দুই পক্ষই প্রত্যাবর্তনের কথা বলে তাহলে বাস্তবে প্রত্যাবর্তন হচ্ছে না কেন? বিশ্লেষকদের একাংশের মতে শেখ হাসিনা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ। তাকে ফিরিয়ে দিলে বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার বা শাস্তির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ভারতে রাখলে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে তাকে একটি সম্ভাব্য প্রভাবক হিসেবে ব্যবহার করার সুযোগ বজায় থাকে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো উদ্দেশ্যের কথা কখনোই স্বীকার করেনি। আরও একটি বিষয় রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় লিভারেজ বা কূটনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা। কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দেওয়া কখনো কখনো দ্বিপাক্ষিক আলোচনায় একটি অতিরিক্ত প্রভাব তৈরির সুযোগ দেয়। পানি বন্টন, সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য কিংবা আঞ্চলিক সহযোগিতার মতো ইস্যুতে একটি পরোক্ষভাবে গুরুত্ব পেতে পারে। তবে ভারত সরকার প্রকাশ্যে এমন কোনো উদ্দেশ্য স্বীকার করেনি। এটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আলোচনায় উত্থাপিত একটি ব্যাখ্যা। 2024 সালের অগাস্টে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছিল। খোদ ভারতীয় গণমাধ্যমেও ইঙ্গিত দেওয়া হয়েছিল ভারত সরকার হাসিনাকে অন্য কোনো দেশে পুশিন করার চেষ্টা করছে, কিন্তু কোনো দেশই তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। যদি সেটা সত্য হয় তাহলে বাংলাদেশ হাসিনাকে ফেরত নিতে চাইলে এবং হাসিনা ফেরত আসতে চাইলে ভারত কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা পর্যালোচনা করছে। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বাংলাদেশ সরকার বলছে তারা আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন। অর্থাৎ তিনটি অবস্থান স্পষ্ট। বাংলাদেশ বলছে ফিরিয়ে দিন, শেখ হাসিনা বলছে ফিরবো, ভারত বলছে বিষয়টি পর্যালোচনায় আছে। তাহলে মূল জট কোথায়? সম্ভবত সেই জটের নাম রাজনীতি, যেখানে ভারত অনেক পাকা খেলোয়াড়। কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কেবল আদালতের নয়, রাষ্ট্রেরও। আর রাষ্ট্র যখন প্রতিবেশী দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক বার্তা সবকিছু একসঙ্গে বিবেচনা করে, তখন একটি ফাইল মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও আটকে থাকতে পারে। তাই শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ, আঞ্চলিক কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতারও একটি বড় পরীক্ষা। পরবর্তী সিদ্ধান্ত যাই হোক, তা শুধু ঢাকার নয়, দিল্লির কূটনৈতিক হিসাব নিকাশও স্পষ্ট করে দেবে। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজের ও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। ওনার তো তাই অতদূর যাচ্ছেন যে আগে তো তাকে সরকারি গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বেশ আলোড়ন তুলে ফেলেছেন চতুর্দিকে। দেশে ফেরা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে চান, না সেরকম কোনো পরিকল্পনা করে থাকতে পারেন, অথবা এটা একটা রাজনৈতিক বক্তব্য বা স্টান্ট? কি হচ্ছে এটা? না, এর আগেও কিন্তু উনি বেশ কয়েকবার বলেছেন, অডিও মেসেজ আমরা যেটা শুনেছি, কারণ এটা উনার কণ্ঠ না এআই দিয়ে করা, আমরা তো বুঝতে পারতেছি না, যে আমি আছি, কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। তো এখন রয়টার্সে যেটা দিয়েছে এটা তো তার বক্তব্য, নাহলে তার রয়টার্স এটা প্রকাশ করতো না। তা এখন তিনি তো এর আগেও অনেকবার অনেক কথা বলেছেন, তো এটার তো কতটুকু রিলাই করা যায় তার কথার উপরে, বা উনি তার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য এটা বললেন কিনা, অথবা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টির অংশ হিসাবে এটা এসছে কিনা বলা মুশকিল। তবে ওনার দেশে ফেরাটা নির্ভর করছে ওনার ঐকান্তিক চাওয়া এবং বাংলাদেশের চাওয়া। দুইটা চাওয়া যদি এক মোহনায় মেশে তাইলে উনি ফিরতে পারবেন। উনি ফিরতে চাইলেন, বাংলাদেশ চাইলো না, তাইলে হবে না। আবার বাংলাদেশ চাইলো, উনি চাইলেন না, তাহলেও হবে না। বাংলাদেশ তো চাইছে যে আসুক, বিচারের মুখোমুখি হতে হবে। এইটা তো একটা ধরেন একটা বিচারিক প্রক্রিয়ায় গেছে, তার একটা দণ্ড হয়েছে, তো বাংলাদেশ তো বলবেই যে আমরা, বাংলাদেশের পক্ষে তো বলা সম্ভব না আমরা চাই না, কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশ যদি উনি সত্যি সত্যি চলে আসে, তখন পরিস্থিতি কি হয় আমরা জানি না, সামাল দিতে পারবে কিনা। আপনার হয়তো খেয়াল আছে, তখন তো জামাতে ইসলামী মানে খুবই অবস্থায় ছিল, বিপর্যস্ত অবস্থায়, যখন গণজাগরণ মঞ্চ হয়, তাই না? তো তখন একটা দণ্ড হলো কাদের মোল্লার, এটা কম হয়ে গেছে বলে আন্দোলন শুরু করলো, ফাঁসি দিতে হবে। ওইটাকে ব্যালেন্স করার জন্য আবার সরকার পরে দিল সাইদির ফাঁসি, তখন ওইটা নিয়ে একটা তুলকালাম হলো এবং বহু লোক মারা গেল। তখন আবার সরকার পিছু টান দিল, দিয়ে ওইটাকে করলো, কাদের মোল্লাটাকে প্রমোশন দিয়ে করলো ফাঁসি, আর ওইটাকে ডিমোশন দিয়ে করলো কি আজীবন কারাবাস। তো পরিস্থিতিটা অনেক সময় সামাল দিতে পারে না। তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে চায় কিনা উনি আসুক, আর শেখ হাসিনা আদৌ চান কিনা উনি এই দেশে আসুক। কারণ শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজের ও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। ওনার তো তাই অতদূর যাচ্ছেন যে আগে তো তাকে
সরকারি গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যা যা যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। আবার বলেন। শেখ হাসিনা তখনই ফেরার সিদ্ধান্ত নেবেন যখন তিনি নিশ্চিত হবেন যে তিনি এই দেশে নিরাপদ এবং তিনি ক্ষমতায় যাবেন। সেরকম পরিস্থিতি কিভাবে হবে, কবে হবে? বাংলাদেশে তো অনেক মিরাকল ঘটে যায় না? ওই 24-এর 5ই আগস্টের এক সপ্তাহ আগে কি আমরা ভেবেছি? আমি তো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো শেখ হাসিনা জানতেন, আমাদের সেনাবাহিনী জানতো, ভারত জানতো। একটা ট্রাইপারটাইট একটা কিছু হয়েছে, তো কয়েকদিন আগে হয়তো তিনি জানতেন, ওই সুযোগটা নিয়েছেন তিনি।